নীল আকাশের নিচে বিস্তীর্ণ মাঠ জুড়ে হলুদ সরিষা ফুল। সকালে সূর্যের কিরণ প্রতিফলিত হতেই সরিষার সমারোহে যেন হেসে ওঠে চারপাশ। এমন মনোমুগ্ধকর দৃশ্য এখন দেখা যাচ্ছে গাইবান্ধার বিভিন্ন ফসলের মাঠে। কম খরচে বেশি লাভ হওয়ায় গাইবান্ধার কৃষকদের মধ্যে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সরিষা চাষ। জেলার পলাশবাড়ী উপজেলার ভবনীপুর গ্রামের কৃষক ফিরোজ মিয়া ১০ বিঘা জমিতে চাষ করেছেন বাড়ি ১৪ ও বিনা ১১ জাতের সরিষা। খরচ বাদে লক্ষাধিক টাকা লাভের স্বপ্ন দেখছেন এই কৃষক। গতবার আবাদ করেছিলাম আমি ২ বিঘা করছি, তাতে যা গেলাম খরচ বরচ আমার দিয়ে ২৫,০০০ টাকা মতো আমার আয় ছিল, আয় হয়েছে। হওয়ার পরে মনে করে এবার আমার শালমিরা আপা অভিশা সহ আমার এবারকার বীজটা আমি খুব ভালো বীজ পাইছি। এই বীজটা পাওয়াতে আমার শস্যের গাছ খুবই ভালো, শস্য হয়েছে আমার খুব ভালো, আল্লাহর রহমত। আমন ও বোরো আবাদের মধ্যবর্তী সময়ে জমি ফেলে না রেখে স্বল্প সময়ে লাভজনক হওয়ায় সরিষা চাষে ঝুঁকছেন কৃষকরা। পলাশবাড়ী উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা শর্মিলা শারমিন বলেন, কৃষকদের প্রণোদনার আওতায় কৃষি অফিস থেকে সার ও বীজ সরবরাহ করা হয়েছে। পাশাপাশি নিয়মিত মাঠ পরিদর্শনের মাধ্যমে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থ বছরে আমার বরিশাল ব্লকে উল্লেখযোগ্য হারে সরিষার আবাদ বৃদ্ধি পেয়েছে। আমাদের উপজেলা কৃষি অফিস পলাশবাড়ির মাধ্যমে কৃষকদেরকে আমরা প্রণোদনার আওতায় বীজ এবং সার দিয়েছি। এছাড়া উদ্বুদ্ধকরণের মাধ্যমে কৃষকরা সরিষা আবাদ করেছে এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমেও কিন্তু আমরা বিভিন্ন যে সরিষার যে প্রদর্শনী রয়েছে জাতের, আমরা সেটাও বাস্তবায়ন করেছি। এবছর পলাশবাড়ী উপজেলায় ৯৫১ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল। ২০২৫-২৬ অর্থ বছরে আমাদের ৯৫১ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। আপনারা জানেন যে প্রতি বছর সয়াবিন তেল আমাদের দেশে নিয়ে আসতে সরকারের অনেক টাকা খরচ হয়। দেখা গেল দেশের টাকাগুলো আমরা বাইরে দিয়ে দিতে হচ্ছে। আমরা যদি প্রতিনিয়ত এইভাবে দেশের টাকা তেল, বিশেষ করে তেল ফসলের টাকাটা বাইরে চলে যায়, দেখা গেল আমাদের আর্থিকভাবে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের যে বাংলাদেশের যে সরিষাটা, আমরা যদি ওই জায়গায় সরিষার তেল খাওয়ার অভ্যাস করি এবং কৃষকরা যদি আবাদ করে, তাহলে দেখা গেল দেশের টাকা দেশে থাকবে এবং আমরাও সুস্থ সবলভাবে আমাদের শরীর ভালো থাকবে, পরিবার সুস্থ থাকবে। সরিষা চাষ বাড়ানো গেলে একদিকে যেমন মানুষের জন্য স্বাস্থ্যসম্মত ভোজ্য তেলের সহজ প্রাপ্যতা নিশ্চিত হবে, অন্যদিকে কমে আসবে আমদানি নির্ভরতা।